আইন শৃঙ্খলার উন্নতি ও দুর্নীতি দমনই অগ্রাধিকার, তারেক রহমান। বিদেশি শক্তির সহায়তায় ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে কোনো কোনো দল, আমির খসরু। জামায়াত, আমেরিকা আতাত দেশের জন্য অশনি সংকেত, মির্জা ফখরুল। চট্টগ্রামে তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দুর্নীতি দমনই হবে তার প্রধান অগ্রাধিকার। তিনি বলেন, সবার আগে নিশ্চিত করতে হবে জনগণের নিরাপত্তা। পাশাপাশি যেকোনো স্তরের দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই দুটি সমস্যার সমাধান হলে দেশের বহু সংকট আপনাতেই কমে যাবে। শনিবার রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে জাতীয় রিল মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানও। আলোচনায় সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রসঙ্গে তারেক রহমান বলেন, বর্তমানে অনেক প্রকল্প থাকলেও সেগুলো সঠিকভাবে পরিচালিত হচ্ছে না। তাই ফ্যামিলি কার্ড চালুর মাধ্যমে সহায়তা ব্যবস্থাকে সুশৃঙ্খল করা হবে। কৃষক, ভ্যান চালক বা চাকরিজীবী সব শ্রেণীর পরিবারই এই সুবিধার আওতায় আসবে। চট্টগ্রাম ১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কিছু দল বিদেশি শক্তির সহায়তায় ক্ষমতায় আসতে চায়। তবে বিএনপি কখনো কারো সঙ্গে আপোষ করে না এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে কাজ করে যাচ্ছে। তিনি দাবি করেন, বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় দল। শনিবার পাঠানটুলি ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। আগ্রাবাদ থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা ঘুরে এই প্রচারণা শেষ হয়। এদিকে চট্টগ্রাম ৪ আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী বলেন, ভাটিয়ারির সন্তান হিসেবে তিনি আজীবন এলাকার মানুষের পাশে থাকতে চান। অন্যদিকে চট্টগ্রাম ১০ আসনে বিএনপি প্রার্থী সাইদ আল নোমান ফৈলাতলী এলাকায় প্রচারণা চালান এবং তারেক রহমানের জনসভা সফল করার আহ্বান জানান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফিলিস্তিনে রক্তক্ষরণ চলার মধ্যেই জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন আঁতাতের খবর দেশের সার্বভৌমত্বের জন্য অশনি সংকেত। শনিবার ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুর ও সুখানপুকুরি এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল প্রশ্ন তোলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি শক্তির প্রভাব কেন? তিনি ওয়াশিংটন পোস্টে প্রকাশিত প্রতিবেদনের সত্যতা স্পষ্ট করতে সরকারের কাছে ব্যাখ্যা দাবি করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়কে জরুরি ভিত্তিতে জনগণের সামনে পরিষ্কার অবস্থান জানানোর আহ্বান জানান তিনি। নির্বাচনী প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, এবারের নির্বাচনে প্রধান লড়াই হবে জামায়াতের সঙ্গে। অতীতে যারা দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তাদের সঙ্গে বিদেশি শক্তির ঘনিষ্ঠতা দেশের জন্য শুভ নয় বলেও মন্তব্য করেন তিনি। হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন, ভয় পাওয়ার কিছু নেই। বিএনপি ক্ষমতায় এলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে এবং সংখ্যালঘুদের নিরাপত্তার পূর্ণ দায়িত্ব নেওয়া হবে। নির্বাচনী প্রচারণায় অংশ নিতে চট্টগ্রামে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সন্ধ্যা ৭:15টার দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ আমির, খসরু মাহমুদ চৌধুরী সহ চট্টগ্রামের শীর্ষ নেতারা। এর আগে শনিবার বিকাল ৫টা ৪৯ তিনি ঢাকার গুলশানের বাসভবন থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন। পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে চট্টগ্রাম পৌঁছান। দলীয় সূত্র জানায়, রোববার চট্টগ্রামে বিএনপির নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন তারেক রহমান। পলো গ্রাউন্ড মাঠের মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। দীর্ঘ ২ দশকেরও বেশি সময় পর তার চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। আয়োজকদের প্রত্যাশা, জনসভায় কয়েক লাখ মানুষের সমাগম হবে।